গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর চলে এসেছি দেখো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর তোমাদের সবাইকে অর্চনা ব্লগস ভিডিওতে স্বাগত। আর দেখো আজকে সকালে না অনেকটা ঠান্ডা ঠান্ডা ভাব, কারণ কি কালকে রাত্রে না অনেক বৃষ্টি হয়েছিল। আর সেই কারণে সকালবেলাটা না এমন ঠান্ডা লাগছে, মনে হচ্ছে কেন শীতকাল পড়ে গেছে। আর দেখো আমি এই কারণেই ফুল হাতার জামা পরে নিয়েছি, ভালোই ঠান্ডা লাগছিল। আর কেমন দেখো রাগ মূর্তিকে আমি তাকিয়েছি, তোমাদের দাদাভাই কি একটা বেশ বলছিল, তো সেই কারণেই আমি রাগের মুখে ওরকমভাবে তাকিয়েছিলাম। আর সকালবেলা ঘুম দিয়ে উঠলে জানো তো মনটা একটু খারাপই থাকে। আর তার মধ্যে কী বলেছিল আমি নিজেও এখন মনে নেই। আর বৃষ্টি হয়েছিল দেখে না এত পাতা পড়েছে। এমনিতে তো বাড়ির ভেতরে অনেক গাছ দেখতেই পাচ্ছ, তো প্রচুর পাতা পড়ে। আর তারপরে যখন একটু বৃষ্টি হয়, হাওয়া দেয় না, আরও পাতা পড়ে। আর সকালবেলা উঠে ঝাড় না দিলে মনে হয় যেন কি বাগান বাড়ি হয়ে গেছে, কত বছর ঝাড় দিই না, সেরকম একটা হয়ে যায়। তো আমি সেই কারণে সকালবেলা উঠেই সব থেকে আগে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। বাসি কাপড় ছেড়ে ঘর ঝাড় দিয়ে আমি বললাম না, আগে বাইরেটা ঝাড় দিয়ে নিই, তারপরে রান্নাটা কমপ্লিট করব। আর চিকুসোনাও উঠে গেছে, এর মধ্যে চিকুসোনা উঠে বাইরে খেলছে। আর তোমরা তো জানো ওর একটু ধুলোতে সমস্যা, তো ওকে বললাম যে বাবুকে বললাম যে ভাইকে নিয়ে এখানে আসিস না, আমি বাইরেটা ঝাড় দিয়ে নিই তারপরে। আর তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার সাথে থেকো, এইভাবেই আমার পাশে থেকো। আর চলো দেখো সারাদিন আমি কি করি কি না করি, ছেলেদেরকে নিয়ে আর কি ছোট সংসার, তার মধ্যে দিয়ে সবাইকে নিয়েই চলতে হয়। যেভাবে যায় দিনটা, আমার মনে হয় কি ঝড়ের মতো আমার দিন চলে যায়। আমি আসলে না বুঝতেই পারি না আমার দিন কখন কিভাবে কেটে যায়। কারণ সারাদিন তো বাচ্চা নিয়ে এতটাই ব্যস্ত থাকি, ঘরের কাজ, তার মধ্যে বাচ্চা নিয়ে আমার মাঝে মাঝে মনে হয় কি আমি হাঁপিয়ে যাচ্ছি। তখন মাঝে মাঝে মনে হয় না একটুখানি বিশ্রামের দরকার, একটু শুয়ে পড়ি। কিন্তু কি করব, শুয়েবো কী করে? ওকে ছোটোটাকে তো নেওয়ার মতো কেউ নেই না। তো সেই কারণে অসুস্থ হলেও বা ইচ্ছে হলেও পারি না যে একটু শুয়ে থাকি বা কিছু। তো ওকে নিয়েই ওইভাবেই চলতে হয়। ঘরের কাজও কোনো দিন পুরোটা করতে পারি না, যেমন যখন পারি তখন সেরকম করি, আর তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার করি। কারণ কি সবসময় তো ফোন ওর সামনে রেখে কাজ করা যায় না। আর ও কী করে, আমি যদি কোথাও ফোনটা রেখে কাজ করি কিছু করি, ও কী করে কোথা থেকে দৌড়ে আসে জানি না, এসে ফোনটাকে নিয়ে দৌড় মারে। তো সেই কারণে সবসময় জন্য ভিডিও করতেও পারি না। যখন দেখি একটু ও নেই, ফাঁকা আছি, তো তখনই করি ভিডিওটা। আর দেখো দেখতে দেখতে আমার ঝাড়ু দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। আসলে সামনেটা ঝাড়ু দিয়েছি সেটা তোমাদেরকে দেখাইনি, আমি শুধু পিছন সাইডটা ঝাড়ু দিয়েছি, তাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কারণ কি অনেকটা বড় জায়গা তো, অনেকটা সময় লাগে ঝাড়ু দিতে, তোমার ভিডিওটা অনেক বড় হয়ে যায়, এই কারণে বেশ পুরোটা তুলতে পারিনি। কত পাতা পড়েছে শুধু তাই দেখো। তো দেখো এখানে বড়টা বই নিয়ে বসেছে, পড়তে তো চায় না, বকে 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 বসাতে হয়। তাই আর ও কী করে জানো তো, বই নিয়ে বসলেই শুধু লিখবে শুধু লিখবে, মানে রিডিং পড়বে না। বাংলাতে এমনিতেই কাঁচা, তারপরেও রিডিং পড়বে না, সারাক্ষণ শুধু লিখতেই থাকবে। আর এদিকে দেখো আমি কত কাঁচা বের করেছি। চিকুসোনা এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। ও আমি তখন বলেছিলাম যে উঠে গেছে, কিন্তু ওঠেনি। আজকে সকালে রান্না দেখো, ডাল ভাত, বেগুন ভাজা, আর কি বিট ভাজা হবে।
আর কালকের থেকে এত বৃষ্টি, সারাদিন একটু রোদ হয়নি, খুবই ঠান্ডা। দেখো সারা বাড়িতে জামা কাপড় শুকিয়েছি, এখনও শুকায়নি, সব ভেজা। আজকে একটু পরিষ্কার লাগছে, জানি না আজকে রোদ হবে কি না। ডাল তো প্রায় সিদ্ধ হয়ে গেছে, ফেনাটা তুলে ফেলতে হয় ডালের। এখন কি হবে? কি হবে? চিকু সোনা ইনহেলার নেবে। কি যে বলে, কিছু বলতে তো পারে না। মজা। সবাইকে একটু গুড মর্নিং বলে দাও, বলে দাও। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো ছিলাম না, আমার কাশি হয়েছিল, এখন একটু ভালো আছি। নাও। হ্যাঁ, দাঁড়াও। দুষ্টু, একদম নিতে চায় না, জোর করে ওকে চেপে চুপে দিতে হয়। আর এর কাশিটাও এত না, কমতেই চায় না। দেখো বন্ধুরা, আমার বাসন মাজা হয়ে গেছে, এখন সব বাসনগুলো ধুলাম, অনেক বাসন ছিল। আর চিকু সোনা কী করেছে আজকে, ধোয়া বাসনগুলোতেও বেশ, এই যে প্রেশার কুকারগুলো দেখছো, এই যে সব এগুলোতে কী করেছে, ধোয়া বাসন এখানে ছিল, ও নিয়ে মাটি ফাটি মেখে রেখে দিয়েছে। এবার আমি ওকে ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে তারপরে এগুলো ধুলাম, কারণ ওকে নিয়ে তো এমনি কাজ করা যায় না। তাই ওকে ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে বাসনগুলো ধুয়ে নিলাম। এবার আমি ঘরটা মুছে স্নান করব। আর তার আগে দেখো কত জামা কাপড় হয়েছে, দেখো সেই কালকে ধোয়া জামা কাপড় এখানে সব শুকাতে দেওয়া রয়েছে, তো শুকিয়ে গেছে। আমি এখন এগুলো সব তুলে গুছিয়ে তারপরে স্নান করব। ততক্ষণ তো চিকু সোনা ঘুমাচ্ছে, ততক্ষণ আমার এগুলো কাজ হয়ে যাবে। তো আমি জামা কাপড়গুলো আগে তুলে নিচ্ছি, অনেক জামা কাপড় রয়েছে শুকা দেওয়া। আর চিকু সোনা দিনকে দিন এত দুষ্টু হয়ে যাচ্ছে না, দেখো দড়িতে জায়গা নেই দেখে আমি এবার কি করেছি, মাদুর পেতে নিচে মাদুরে সব শুকো দিয়েছি। তো এই জামা কাপড়গুলো এখন একটু তুলে নিয়ে তারপরে ঘর মুছবো। দেখো এই পিচ্চিটার অবস্থা দেখো। আমি ভাবলাম কি ও ঘুমাচ্ছে, তাহলে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে আসি। আমি তো খেয়াল করিনি যে ও উঠেছে কিনা দেখি। আমি জামা কাপড়গুলো তুলতে গেছি, আর এসে দেখছি দেখো ঘুম থেকে উঠে গেছে, উঠে নিজের মশারি নিজে খুলে ফেলেছে। খুলে, আর আমার ছেলে দেখো, বড় ছেলে আবিরের প্যাকেটগুলো এনে খাটের পরে রেখেছিল, ও সেই প্যাকেটগুলো নিয়ে বসে বসে চুপ করে খেলছে। কান্না করেনি, আমাকে ডাকেনি, কিচ্ছু না, বসে খেলছে। তুমি গুড বয়, তাই? ওলে বাবালে, কি করছো তুমি? কি ওটা? এই যে রং, তুমি খেলবে? রং দিয়ে খেলবে তুমি? হায়, কোথায় লাগাবে? জামা কাপড়ে? তা মুখে লাগাতে হবে। এই দেখো হিসি করে কি করেছে, দেখো। দেখি একটু দেখাও, বন্ধুদেরকে দেখাও। দাঁড়াও, তুমি ওখানে দাঁড়াও। তুমি কি করে দেখবে, আমি দেখাচ্ছি, দাঁড়াও, তুমি দাঁড়াও। এই দেখো হিসি করে পুরো প্যান্ট গেঞ্জি সব ভিজিয়েছে, দেখো। দেখো চিকু বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, সবাই দেখো। কে, তুমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছ? কোথায় যাচ্ছ? ওই দিকে? ঠিক আছে, যাও। খুলছে না, গেট খুলছে না। ব্যাগে কি আছে? কি আছে ব্যাগে? জামা কাপড়? তুমি রাগ করেছো? তুমি কি রাগ করেছো? আর দেখো ভেবেছিলাম আজকে আর বৃষ্টি হবে না, সকালে রোদ উঠেছিল, কিন্তু দেখো দুপুরবেলায় এত বৃষ্টি নেমেছে। আর তার মধ্যে দেখো শিল পড়ছিল, দেখো
ছোট 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 অনেক শিল পড়ছিল। সেই সকালে একটু রোদ দিয়েছিল ওই 1 ঘন্টার মতো, তারপরে আবার বৃষ্টি নেমে গেছে। আর কত বৃষ্টি হলো। কোথায় ফেলেছে জয় গাড়ি? কোথায় ফেলে দিয়েছে? মন্ডল দাদুর ওখানে? কোথায় ফেলেছে? এই যে এখানে। কই? কোথায় বাবা, কোথায় কোথায়? এই যে এখানে এখানে। কই দেখি তো এখানে কি আছে। অন্য কোথায় ফেলেছিস? নিয়ে আয়, যা নিয়ে আয়, এনে দে। দেবে দেবে, দাঁড়াও দেবে। তোমার গাড়ি ফেলে দিয়েছে? ওই যে দেবে, এই দে তাড়াতাড়ি দে। দেখো কোথায় ফেলেছে গাড়িটাকে। ওরা খেলছে আর ও ছুঁড়ে আবার এপাশ থেকে ওপাশে ফেলে দিয়েছে। কত দুষ্টুমি করে। দেবে দেবে, ওই যে আনতে গেছে দাঁড়াও। এই দে, খোঁজ ভালো করে খোঁজ। পেয়েছিস? ওরে বাবারে, এরা দুটোতে কি করছে দেখো। আমার টর্চ দেবো, দাঁড়া। দেখো বন্ধুরা, আজকে দুপুরে বাসন ধুতে পারিনি, কারণ তখন বৃষ্টি হচ্ছিল। আর তারপরে আবার বৃষ্টি কমে যাওয়ার পরে জল চলে গেছে, তো বাসনই ধুতে পারিনি। আর তারপরে আবার বিকেলবেলা চিকু ঘুমিয়েছে, চিকুর সঙ্গে সঙ্গে আমিও একটু ঘুমিয়ে পড়েছি। দুপুরে আজকে আর বাসন ধোয়া হয়নি। আর এখন সন্ধে হয়ে গেছে, এখন আমি এই বাসনগুলো ধোবো। বাসন ধুয়ে তারপর রান্না বসাবো। দেখো বাসন টাসন ধুয়ে আমি একটু চা করছি, কারণ বিকেলে একটু ঠান্ডা ঠান্ডা ভাব, তো মনে হলো যে একটু গরম চা খাই। তার জন্য আমি একটু চা বসিয়েছি। তো চাটা করে চা খেয়ে তারপরে আমি রান্না বসাবো। দেখো বন্ধুরা, আমার ভাত হয়ে গেছে। আর এখানে আমি সজনে ডাঁটা আর আলু দিয়ে মাছের ঝোল করছি, সেটাও আমার হয়ে গেছে। আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে রান্না করেছি, তো ওই সাদা সাদা। আর এখন চিকুসোনাকে গ্যাস দিলাম, দিয়ে এখন খাওয়াবো ওকে একটু পরে, আধা ঘন্টা পরে খাইয়ে দাইয়ে তারপরে ওকে ঘুম পাড়াবো। ও ঘুম পেয়ে গেছে, কিন্তু ওকে না খাইয়ে তো ঘুম পাড়ানো যাবে না। তাই আমি ভাবলাম আগে রান্নাটা কমপ্লিট করি, তারপরে ওকে খাইয়ে ঘুম পাড়াবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।